হাই ভিভার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ম্যাথ বিষয়ের পড়াশোনা। আমরা দেখেছিলাম 62 নম্বর পৃষ্ঠা অবধি। আমরা দেখেছিলাম একটা সূত্র, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। এটা কিন্তু খুবই ভিভিআই, আমি বলেছিলাম যে এই ফর্মুলা থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমাদের দ্বিতীয় পর্বের সিলেবাসটা দেখে নাও কতদূর পড়বে। আমরা দ্বিতীয় পর্বের সিলেবাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমার গণিত 98 পৃষ্ঠা থেকে 190 180 79 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, 179 পৃষ্ঠা পর্যন্ত। চলো আমরা তারপরে পৃষ্ঠাগুলো শুরু করি, একটু টাচ দিয়ে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, ম্যাথস। আচ্ছা, তো এখানে আমরা লসাগু গসাগু করেছিলাম, বুঝেও নিয়েছিলাম বেশ ভালো করে। হ্যাঁ ঈশান, আগের দিন আমরা কি করেছিলাম ক্লাস? হাত তোলো ঈশান, ঈশান হাত তোলো। আগের দিন আমাদের ম্যাথে কতদূর হয়েছিল? ঈশান, আগের দিন ম্যাথে কতদূর হয়েছিল? শুনতে পাচ্ছ ঈশান? হ্যাঁ স্যার। কতদূর হয়েছিল আগের দিন ম্যাথে? হ্যাঁ, আমি তো আগে এখন তুমি আগের ক্লাসে ছিলে না? আচ্ছা আচ্ছা। তো আমাদের এবারে সিলেবাস হচ্ছে কত বললাম আমি? এবারে সিলেবাস দেখে নাও। এবারে পড়বে তোমাদের গণিত 98 থেকে 179, 98 থেকে। চলো আমরা 98 পেজটাই দেখি কেমন আছে কি। নাইনটি এইট। আচ্ছা, 98 পেজ দেখো। তোমার কাছে বই আছে ঈশান? হ্যাঁ স্যার। 98 পেজে দেখো, এখানে তোমাদের আছে চৌবাচ্চায় কত জল আছে হিসেব করি। স্যার, হ্যাঁ, আমার কাছে বই আছে। আচ্ছা, বলছি তোমাদের স্কুলে বলেছে কত দূর থেকে কত দূর পড়বে? কি বলছো? বুঝতে পারলাম না কথাটা। দেখো, কোনো কিছুতে সম্পূর্ণ ভর্তি থাকা মানে এক অংশ থাকা, সম্পূর্ণ ভর্তি থাকা মানে কত থাকা স্যার, বলো? আমাদের আমাদের সেকেন্ড টাইম রয়েছে। কথা বুঝতে পারছি না, তোমার কথা কেটে কেটে যাচ্ছে আজকে কেন? আমাদের অঙ্কের স্যার বলছে সেকেন্ড টার্ম থেকে কি বলছো? অঙ্কের স্যার বলছে 64 থেকে 104 পাতা অব্দি পড়তে হবে। 64 থেকে? 104 পাতা। আচ্ছা আচ্ছা, তোমার কথা আজকে কেটে কেটে কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখছি আমি। 64 থেকে 100, 100 কত কথা বলছো সেটাই তো? তো কি করবো, 64 থেকে পড়াবো না? হ্যাঁ, 64 থেকে 123। আচ্ছা দেখি। মেসেজ করো, মেসেজ, চ্যাট করো তো, মেসেজে চ্যাটে দাও। শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে। চ্যাটে দাও। হুম।
64 থেকে 104। আচ্ছা ঈশান, তোমার বইটা কি একই না আলাদা? হ্যাঁ ভাই, আপনার এখানে পুরো বের করে দিন। বেশ, চলো আমরা শুরু করি। তাহলে আমরা কি করব, 64 থেকে শুরু করব। আমরা কত দূর করেছিলাম আগের দিন? বেশ 62 পর্যন্ত করেছিলাম। আচ্ছা দাঁড়াও, একটু সন্তোষকেও জিজ্ঞেস করে নি ওর কত দূর থেকে পড়বে বলেছে স্কুলে। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ কথা? সন্তোষ, হ্যাঁ স্যার, কত দূর থেকে কত দূর পড়বে তোমার? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। তোমার কত দূর থেকে কত দূর পড়বে অঙ্কের? স্যার টাকা হয়নি। জানা হয়নি? বেশ চলো, আমরা দ্বিতীয় পর্বে আমাদের যে সিলেবাসটা আছে সেটাকে শেষ করব। তা আগে আমরা দেখে নিই। আমাদের ঈশান বলছে 64 থেকে 104, তো চলো 64 থেকে শুরু করি। অসুবিধা কিছু নেই, 64 থেকেই শুরু করি। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ বলো ঈশান, বলো। স্যার, এখানে খুব ল্যাগ হচ্ছে, হ্যাং। এবার হচ্ছে, এবার হচ্ছে, এবার শুনতে পাওয়া যাচ্ছে ভালো। স্যার, স্পিকারটা ব্যবহার করেছি আমি। হুম। স্যার, ভালো শুনতে পাওয়া যাচ্ছে নাকি আবার কেটে কেটে যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ না এবার? হ্যাঁ স্যার, আপনার কথা পাচ্ছি। না, তোমার শুনতে পাওয়া যাচ্ছে ভালো, ঠিক পরিষ্কার আছে কথা স্যার। আসছে এবার। বলছি যে তোমার 64 থেকে 100 কত বললে? 122 ওটা পড়বে? না স্যার, 64 থেকে 104। 104 এটা বলেছে। তোমার বইটা কি একই আমার বইটার সঙ্গে মিলছে? আহ, আচ্ছা স্যার এটা তো 64 পেজে কি আছে, তোমার চ্যাপ্টারটা কি আছে? 64 পেজে আছে ওই 4টি বল। দাঁড়া, আমি 64 পেজটা বার করে নিই, তাহলে মিলে যাচ্ছে কিনা দেখে নিই। কাঠির মধ্যে বল ঢোকানো ওই খেলা। ও, কাঠির মধ্যে বল ঢোকানো, একাদশ শত। এই তো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এইটা একই বই আছে তো। এগুলো তো সহজ আছে, এগুলো পারবে তো তুমি? হুম। কথায় লেখা, অঙ্ক লেখা পারবে না? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, এইটা তো আমরা করিয়েছি আগে, অসুবিধা কিছু না। এবার এইটাকে আমরা যদি করি, স্থানীয় মানে বিস্তার মানে কি বলতো? লক্ষটাকে লক্ষর ঘরে রাখতে হবে, হাজারটাকে হাজারের ঘরে রাখতে হবে, অযুতটাকে অযুতের ঘরে রাখতে হবে। তো এইটাকে যদি আমরা সাজাই, আমরা গুনবো ডান দিক থেকে, ক, দশ, শত, তারপর দুটো হাজার, অযুত, লক্ষ। লক্ষ্য। তাহলে এইবার আমরা এখানে যদি আমরা এরকম ভাবে লিখে দিই, এককের এ, দশকের দ, শতকের শ, একদশ শত, হাজারের হা, হাজার, অযুত, অযুতের অ, অযুত। লক্ষর ল। তাহলে এবার সংখ্যাগুলো বসাও। 9, 2, 7, 9, 6, 6, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা যখন স্থানীয় মানে বিস্তার করব তখন এটাকে আমরা ভেঙে ভেঙে লিখব। এই 6 লিখব, 6-এর পর যতগুলো ঘর আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা শূন্য। তারপর আর একটা 6 লিখব, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে শূন্য। তারপরে এবার কি আছে? 9, 9 লিখবো, নিয়ে তিনটে শূন্য। তারপরে 7 লিখবো, 7 লিখে দুটো শূন্য। তারপরে 2 লিখে একটা শূন্য, আর তারপর লাস্টে 9। একটা শূন্য, 9 এইভাবে লিখে ভেঙে নয়। দেওয়াটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার। আমরা যদি এই মানে ইয়েতে ভার্টিক্যালি করি তাহলে কি হবে? 6, 0, 0, 0, 0, 0, পাঁচটা শূন্য কেন পেলাম না? 5 ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তারপরে আবার 6 আছে, দেখো 6-এর পর চারটে শূন্য, 1, 2, 3, 4, কারণ তারপরে দেখো চারটে ঘর আছে। তারপরে আছে 9, 9-এর পর তিনটে শূন্য। ঠিক একইভাবে 7-এর পর দুটো শূন্য, আর 20-এর পরে 2-এর পরে একটা শূন্য, আর 9। এইটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। ঢুকলো মাথায়? হ্যাঁ স্যার। বাহ। এবার কথায় লিখবো কি করে? কোথায় লিখবো? যে সংখ্যাটা পেয়েছে সব ওটাকে থেকে কোথায় বড় লিখতে সেইটাকে হবে? লিখবো, তাহলে 6 লক্ষ। 6 লক্ষ। 6 অযুত কিন্তু লেখা যাবে না, একটা আমি বলছি দেখো। যখন আমরা কথায় লিখবো, এরকম আছে তো 9, 7, 2, 9। এবার আমরা প্রথমে একটা একটা ঘর নেবো, 1, 2, 3, তারপর এটা দুটো নেবো, তারপরে আবার একটা নেব, তারপর দু ঘর দু ঘর করে নিতে হয়। তো প্রথমে আমরা কি বলবো? 6 লক্ষ।
6,69,000, 69,000, 69,000, তারপরে 700, 700, 700, শত, 2.9 অথবা 29। 2.9 না বলে 29ও বলা যাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে গেলে 2.9 লিখতে হবে। আর যদি বলে কথায় লেখো শুধু থাকে, তাহলে আমাদের এটা লিখতে হবে 29। ঠিক আছে, এইখানে দেখো তো কিছু কথায় লেখা আছে, ওটাকে সংখ্যায় করো তো। স্যার 4 লক্ষ, প্রথমে হবে 4, 4, 41,000, মানে 4 আবার 1, তারপরে 1,200 মানে 1 বসবে আবার। 41,200, 41,200, এবার হয়েছে কিনা মিলিয়ে নাও। 1 10 শত, 201 হলো। এবার এখানে 41,000 আর এখানে 4 লক্ষ, এটা হয়ে গেল। তাহলে এবার এটাকে ভাঙে লিখতে পারবে না, যেমন করে দেখালাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো বাকি কটা প্র্যাকটিস করে নিও। ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার দেখো এখানে সংখ্যা গড়ি, সংখ্যা আমরা বানাবো। এখানে দেখো দেওয়া আছে শতকের ঘরে শতকে 2, এককে 5, লক্ষে 3, অযুতে 2, হাজারে 1। তাহলে আমরা এটাকে যখন করব, আমরা এই ছকটা মনে করে নেব, ছকটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেব। কি মাথার মধ্যে কিভাবে ঢোকাবো? এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা এই ছকটা যখনই এরকম কিছু পরীক্ষায় পড়বে যে সংখ্যা গড়ি বা সংখ্যা বানাও, তখন আমাদের এই ছকটা লিখে নিতে হবে। নিয়ে বললো 5,35,332। তাহলে আমরা লক্ষর ঘরে 5 লিখে দেবো। তা এই অঙ্কটাকে যদি আমরা লিখি, লক্ষর ঘরে কত হবে? লক্ষে আছে 3, তাহলে লক্ষের ঘরে আমরা 3 বসিয়ে দেবো। অযুতের ঘরে কত? অযুত 2 বসালাম অযুতের ঘরে। ঠিক একইভাবে এবার হাজারের ঘরে কত? হাজারের ঘরে 1। শতকের ঘরে কত? শতকের ঘরে 2, আর এককের ঘরে 5। দশকের ঘরে কিছু নেই বলে আমি একটা কি দেবো? হিরো দিয়ে দেবো, শূন্য দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ স্যার। চলো এটাকে ফটাফট করো তো, দেখি কি করব। লক্ষে কত? 5। লক্ষে 5, অযুতে কত? অযুতে, 6। অযুতে আছে হাজারে কত? হাজারে 2। শতকে কত? 6, আর বাকি ঘরগুলোতে কি মিষ্টি দিয়ে দেবো? শূন্য। শুধুমাত্র আমি একটা কথা বলে রাখি, পেছন দিকে বা বাঁ দিকে কোনো শূন্য বসাবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো এটা দেখো তো, এটা লক্ষে কত? লক্ষে 2। অযুতে কত? অযুতে 9। হাজারে কত? হাজারে 5, হাজারে 5। তারপরে শতকে কত? শতকে 8, এককে কত? শতকে 8, এককে 1। দশকে কিছু আছে? না স্যার, শূন্য। শূন্য বসে যাবে। ভেরি গুড, এই তো সুন্দর পাচ্ছ। বাকিগুলো তাহলে এরকম ভাবে করতে পারবে? হ্যাঁ স্যার। এখানে কি লিখতে হবে? এগুলো তো খুব, এখানে লিখতে হবে লক্ষে, লক্ষে লিখে লিখতে হবে 8। লক্ষে 8, তারপর অযুতে কত? অযুতেও 8, অযুতেও 8। হাজারে কত? শূন্য। হাজারে শূন্য নেই। এই হাজারে ঘরটা না লিখলেও হবে। শতকে কত? শতকে 2, শতকে 2, আর দশকে 5। এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো। আর মজা এককে হবে 2। যখন কথাই বলে দেবে, তখন আমাদের করতে হবে। দেখো এবার দেখো মজা। ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। প্রথমটিতে এটা কত লেখা আছে গো? উচ্চারণ করতে পারছি না তো, কি করে করবো উচ্চারণ? একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। না, আমরা যখন উচ্চারণ করব, আমরা যখন মুখে বলবো, অযুতটাকে আমরা ধরবো না। দুটো ঘরে হাজার ধরবো। আমি একটু আগে বললাম 3টে ঘরে একটা একটা, তারপর দুটো ঘর। তাহলে একদশ শত, দুটো ঘর মিলে হাজার, আর একক এটা লক্ষ। তাহলে আমাদের হয়ে গেল 5। এবার এখানে কি হলো? 1,20,501। নেক্সট এখানে কি হবে? এখানে 3টে ঘর গেল, দুটো শূন্য, 1,41,600। 1,41,667। হুম,
এবার যোগ করব, কি করে যোগ করব? আমরা সামনাসামনি বসাবো, এককের সামনে এককের সংখ্যাটা বসাবো। তাহলে এইটার একক কত 1, এইটার একক কত 7, তাহলে একের সামনে আমরা 7 বসাবো। তারপরে এবার কি করব? শূন্য, দশকের ঘরে কিছু নাই, শূন্য আছে, দশকের ঘরে 6 আছে, শূন্যর সামনে 6 বসাবো। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অথবা আমরা খুব সহজভাবে মনে রাখতে পারবো যে আমরা সবসময় ডান দিক থেকে লেবেল করে বসাবো এবং প্রত্যেকটা সংখ্যার পিছনে একটা করে সংখ্যা বসাবো। প্রত্যেকটা সংখ্যার নিচে কটা করে সংখ্যা বসাবো? একটা। একটা। তাহলে এখানে 7 বসবে, এখানে 6 বসবে, এখানে 6 বসবে, এখানে 1 বসবে, এখানে 4 বসবে, এখানে 1 বসবে। যদি কম থাকতো কম হতো, যেত না, কোনো ব্যাপার নেই, কিন্তু ডান দিক থেকে লেবেল করতে হবে। মনে থাকবে? চলো ঝটপট করে করো যোগটা। 7 আর 1 8, স্যার 6 0 6। বলো স্যার একটা কথা বলবো? বলো। আমি কিছু দেখতে পাচ্ছি না। কিছুই দেখতে পাচ্ছ না? না স্যার। কখন থেকে দেখতে পাচ্ছ না? এক্ষুনি হয়ে গেল, ভুল করে বেরিয়ে গেল হাত লেগে আর বুম। আবার হাত তোলো, হাত তোলো। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ঈশান দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার যোগটা করি চলো। 7 আর 1 8, 6 আর 6 0, 6 আর 0 তে 0, 5 আর 6 11, 1 হাত থেকে 1, হাতটাকে ফেল করবো, উপরে 1 লিখে দেবো, 1 আর 1 2, 4 আর 2 6 আর 2। তাহলে হয়ে গেল কত? 2 2,62,168। তাহলে এবার আমরা যোগ করব এটা মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে দুটি ক্রিকেট খেলা হয়েছিল, তাতে প্রথমটিতে কত হাজার? এটা 3 ঘর ছেড়ে যেটা থাকবে 1000, 80,669। এইটা কি হবে? 82,206। দুটি ম্যাচে কত এসেছিল? এই যোগগুলো পারবে তো নাকি? হ্যাঁ স্যার। মজার অঙ্ক আছে দেখো, এইটা এইটা গিলে গিলেছো অঙ্ক, এটা পারবে কিনা দেখো তো। স্যার পারবো, বলবো কি বলো হবে? বলো বলো। 7 থেকে 9 কত হবে? 2 স্যার, 2। বাহ, ভেরি গুড, এখানে 2 হয়ে গেল। আর তারপরে এই অঙ্কগুলো বিয়োগ দিতে হয় স্যার, ওখানে অলরেডি 8 আছে। করো, 8 আছে, এবার এটা কি হবে? 1 1 দিলে 6 হয়ে যায়। 5 আছে, কত দিলে 6 হবে? 1 দিলে। 8 আছে, আর 2 কত হবে? 10, কিন্তু 10 10 এর শূন্য হাতের 1 বসবে, নিতে হবে। হাতের একটা 3-এর মাথায় বসে থাকবে। এবার 3 আর 2 5 আর 1 6 হয়ে যাবে। হয় এবার 4 এর সঙ্গে কত যোগ করলে? 2। 2। তাহলে আমার এই এ চিহ্ন বক্সগুলোতে হয়ে গেল 2, আর একটাই হয়ে গেল 1, আর একটাই হয়ে গেল 2। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আহা, ঘুম পাচ্ছে কেন? স্যার ভালো করে ঘুমাইনি রাতে। কেন, কি হয়েছিল? গরম খুব? আর এসি স্যার এখানে চালাওনি? তো এমনিতে খুব গরম, তার মধ্যে রাত 4টের সময় ঘুমিয়েছি। কেন, কি হয়েছিল এত দেরি পর্যন্ত? জানি না, আমার ঘুম আসছিল না। ঘুম আসার একটা মন্ত্র দিয়ে দেবো। কি স্যার? ঘুম যখন আসবে না, তখন মনে মনে ভাববে যে তুমি একটা সি বিচে বসে আছো। সি বিচে বসে আছো, কেউ নেই কোথাও। তোমার ভয় পাই নাকি একাই থাকতে? না স্যার। তুমি একাই বসে আছো, পা দুলিয়ে বসে আছো, এখানে সমুদ্রের ঢেউটা আসছে, এখানে সমুদ্রের ঢেউটা আসছে, আর তুমি এখানে কাঠিতে করে লিখছো 100। সমুদ্রের ঢেউ এসে মুছে দিল। তারপর আবার লিখছো 99, সমুদ্রের ঢেউ এসে মুছে দিল। তুমি দেখতে পাচ্ছ, চোখ বন্ধ করে ভাববে, শুয়ে শুয়ে, হ্যাঁ। তারপরে লিখছো 98, ঢেউ এসে মুছে দিল। এইভাবে তুমি 80 পর্যন্ত যেতে হবে না, তার আগে ঘুম চলে আসবে, গ্যারেন্টি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একবার চেষ্টা করে দেখো। মনে মনে ভাবতে হবে আমি একটা সমুদ্রের ধারে আছি, বালির ওপর বসে আছি, সমুদ্রের ঢেউ আসছে, আমি বালির মধ্যে 100 লিখলাম, সমুদ্রের ঢেউ এসে ওটা মুছে দিল।
নিয়ে হয়ে গেল। এবার আমি আবার 99 লিখলাম, 99টাকেও মুছে দিল। 98 লিখলাম, 98টাকেও মুছে দিল। 97, এইভাবে তুমি গুনতে থাকবে, ব্যাকে যেতে থাকবে, দেখবে কিছুক্ষণ পরেই হয়ে গেল। তো যোগটা যেমন আমরা করলাম, বিয়োগের ক্ষেত্রেও কিন্তু একই মজা। আমরা সংখ্যার সামনে সংখ্যাটা বসাবো ডান দিকে লেবেল করে, এককের ঘরটা এককের ঘরের সামনে বসাবো। তাহলে এইখানে কত লেখা আছে দেখো তো ঈশান। 3 ঘর পর একটা কমা এখানে দেবো, তারপরে 2 ঘর পর, তাহলে 3 ঘর পর দিলাম 230, আর এখানে 32, আর এখানে 2, তাহলে 2,32,230। এইটাকে আমরা কি করব, 3 ঘর আর 2 ঘর, তাহলে 3 ঘর পর কমা এখানে কত হলো, 4,20,670। এবার আমাদেরকে বলেছে মালদা শহরের জনসংখ্যা এটা আর শিলিগুড়ি শহরের জনসংখ্যা এটা। শিলিগুড়ি জনসংখ্যা মালদা থেকে কত বেশি কম বার করতে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা ছোটটা লিখবো না বড়টা লিখবো, যেটাই বেশি সংখ্যা আছে সেটা লিখবো। তাহলে যেটা 4,20,670, এটা থেকে বিয়োগ করতে হবে 2,32,230। এবার বিয়োগটা করো। 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 3 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 0 থেকে 2 বাদ দিলে 8, 2 থেকে 4 বাদ দিলে 6, 3 বাদ দিলে 1। কত হলো? স্যার এখানে, ভুল হয়ে গেল না? হ্যাঁ স্যার 2টা 12 হবে। দেখো আর একবার দেখছি। 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 3 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, এবার 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে হ্যাঁ থেকে স্যার 1, এটা হয়ে গেল 4, 12 থেকে 4 বাদ দিলে 8। হুম, আর 12 থেকে ওখানে একটা পড়বে, 1 হয়ে গিয়ে হয়ে যাবে 3, আর উত্তর হবে 1। হ্যাঁ, আমি এটা অন্য ফর্মুলায় করলাম। কেমন ফর্মুলায় বলো তো? এতদিন আমরা ওপরে ওপরে লিখে আসছিলাম, এবার যদি আমরা হাতে ধরি তাহলে পাশের ঘরটায় 1 যোগ করে নেব। বুঝতে পারলাম না? হ্যাঁ স্যার, আমি এই ফর্মুলাই করি। হ্যাঁ, 68 থেকে আমি 55 বাদ দেবো, 58 বাদ দেবো। তাহলে এইটাকে আমি 10 ধরেছি, 17 ধরেছি, 17 থেকে 8 বাদ দিলে কত হয়, 9। এবার যেহেতু এখানে আমি 10 ধরেছি, তাই জন্য এটাকে 1 বাড়ি দেবো, 6 থেকে 6 বাদ দিলে 0, মায়ের 0 দাম নাই 9 হলো। এরকমভাবে বলছি আমি, ঠিক আছে? তাহলে ঝটপট এই 2 এর বিয়োগটা হ্যাঁ করো স্যার, তো। 2 এর বিয়োগটা স্যার এখানে বলছে 7 থেকে 1 গেলে 6, 1 থেকে 1 0, 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে 1 4 ধরেছি, থেকে 4 তাহলে এটা বাদ হয়ে দিয়ে গেল 7, 8 থেকে 7 7, বাদ দিলে 1, 7 থেকে 8 1, আর তারপরে 1 থেকে 5 4, 2 থেকে আর 2 0। দিয়ে 0। তাহলে এটা কত হলো, 41,906। হ্যাঁ স্যার, এবার 5-এরটা করো তো। 5 হ্যাঁ 5 এখানে বলছে 6 থেকে 6, 6 স্যার 6, 4 থেকে কত বাদ দিলে 2 হবে? 4 থেকে কত বাজে 2, 2, কিন্তু আমার তো 6 বের, ও যোগ করে দিয়েছি। ভুল করেছো। 12, আহ, এবার 6 থেকে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, কত হবে, 4। 4, 5 থেকে কত বাদ দিলে 5 হবে, 0। 0, 6 থেকে 1 বাদ 6 দিলে থেকে কত হয়, 5। এবার 8 থেকে কত বাদ দিলে 6 হয়, 2, 2। 3 থেকে 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে উত্তরটা কি হলো, 4, 6, 4, 5, 6, 5, 4, 2। 5, 5, 4, 2। তাহলে এটা হলো এই 3 ঘর 2 ঘর, তাহলে 4,65,542। রিডিং পড়াটা বুঝতে পারছো কিভাবে আমি করছি, তাড়াতাড়ি গুনে গুনে করছি না। প্রথমে আমি 3 ঘর দিয়ে একটা কমা দেবো, তারপরে 2 ঘরে 7,80,250। করতে পারছি না এটা? হ্যাঁ স্যার, এটা কি করব, 3 ঘর 2 ঘর, 8,90,000। তাহলে অতুল বাবু 7,80,250 টাকা একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তার কত টাকা বেশি পেলেন? তাহলে 8, 9, 1, 2, 3, 4। এবার বিয়োগ করব আমরা, 7, 8, 0, 2, 5, 0। বিয়োগ করো 0 থেকে 0, 5, 10 থেকে 5 বাদ দিলে 5,
10 থেকে 3 বার দিলে 7, 10 থেকে একবার দিলে 9, 9 থেকে 9 বার দিলে 0, 8 থেকে একবার 1, তাহলে কত টাকা লাভ করেছে? এক এক লাখ লক্ষ ন ন হাজার হাজার 750। 50। ঠিক আছে ঈশান, তুমি একটু রেস্ট নাও, আমি একটু একে ধরি, সন্তোষকে। হ্যাঁ, ঠিক আছে স্যার, বাই। বাই। সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, হ্যাঁ স্যার। বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ তুমি এটা বলো তো, এটা কত লেখা আছে, এইটা কত লেখা আছে স্যার, বলো তো? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ না? না। লেখা আছে 2, 7। দেখো আমি বলছি, তুমি আচ্ছা অঙ্কতেই চলে এসো, অঙ্কতে চলে এসো, অঙ্কতে বলছি আমি। আচ্ছা অঙ্কতে চলে এসো, এখানে দেখো মীরা দেবী, দেখো 71 নম্বর পৃষ্ঠার প্রথম টুকুটা পড়ো, বই আছে তো? মাস্টারমশাই, স্ক্রিনটা কালো হয়ে রয়েছে, কিছু দেখতে পাওয়া হাত যাচ্ছে না এই তুলবে এখন যখন থেকে। তখন দেখতে পাচ্ছে না, না? যখন যখন সন্তোষ হাত তুললো তখন ওটা কালো হয়ে গেল। ও, এই এই মাত্র কালো হলো, মানে আপনি এ করতে। হ্যাঁ, যখন সন্তোষ হাত তুললো তখন কালো হয়ে গেল, নেটের সমস্যার জন্য এটা হয়। আচ্ছা দেখি আরেকবার হাত তোলো তো সন্তোষ, আরেকবার হাত তোলো। হ্যাঁ দেখো, এবার দেখতে পাচ্ছো? না। একই নেটের সমস্যা খুব তো। তো তোমার বই আছে, তোমার কাছে বই? হ্যাঁ হ্যাঁ। দেখো মীরা দেবী, দেখো 71 নম্বর পৃষ্ঠার প্রথমটা পড়ো। মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। তিনি 8 কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম, এটা কত লেখা আছে? 1, 2, 0, 8, 5, 0। কত কি করে আমি গুনতে শিখালাম? 3 ঘর পর কমা দেবো ডান দিক থেকে, তারপর 2 ঘর পর দেবো। তাহলে এখানে কি হলো? 1,20,850 টাকা। 1 কাঠা জমির দাম 1,20,850। তাহলে 8 কাঠার কত দাম হবে? 8 দিয়ে আমরা গুণ করব, তাই না সন্তোষ? হ্যাঁ তাহলে 8 দিয়ে শূন্যকে গুণ করলে কি হবে? 0 হবে। 5 8 40 হবে, 40-এর 0 হাত থাকে 4, 8 8 64, 68 আর হাত থাকে 6, 8 একে 8 0 0 আর 6 বসে গেল এখানে। এবার দেখো 8 2 16, 6 হাত থাকে 1, 8 একে 8 আর 1 9। তাহলে এইভাবে গুণগুলো করতে হবে। হ্যাঁ। এবার মীরা দেবী এই ভালো কাজের জন্য 42 জনের প্রত্যেকের কাছ থেকে 2,450 টাকা, 2,450 টাকা, 2,450 টাকা পেয়েছেন। তিনি মোট কত টাকা পেয়েছেন? কতজনের কাছ থেকে পেয়েছেন? 42 জনের কাছ থেকে। তাহলে গুণ করে দেখো, 2 দিয়ে গুণ করবো প্রথমে। 2 0 0, 5 2 10, 0 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 2 2 4। এবার 4-এর গুণটা করব। 4 0 0, 4 5 20 0, 4 4 16 1, এই যে 4 0 0, 4 5 20 0 হাত থাকে 2, 4 4 16, 2 18 8। আচ্ছা তারপরে 4 2 8 আর 1 9। তাহলে আমার এখানে কি হলো? তাহলে এটা যোগ করে হলো এখানে কত হলো? এটা উচ্চারণ করো তো, কত হলো? কত লেখা আছে এটা? 0 কত লেখা আছে এটা? 10,000। না না, ভুল করছো। ডান দিক থেকে 3 ঘর পরে কমা দাও, তারপরে আবার 2 ঘর পরে কমা দাও। তাহলে একটা আছে লক্ষের ঘরে, তাহলে এখানে আছে 1,00,000, 30,000। 1,02,000। এবার হাজারের ঘরে এই দুটো ঘর আছে, 1,02,900, 900। আমি একটা লিখছি দেখো তো, এখানে 7 5 8 3 2 6। এটা কত লেখা আছে? স্যার, স্ক্রিনটা দেখাই যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না, না? তাহলে আর একটা পরেরটা ধরছি, দাদা। কিচ্ছু দেখা যায় না? না না, স্ক্রিন কালো হয়ে আছে, হাতটা তুললে ওটা স্ক্রিনটা কালো হয়ে যায়। হ্যাঁ, হাতটা তুললে আর ওই লাইভটা নিতে পারছে না, মানে আপনার ওই ওখানে নেটটা খুব স্লো, ওই কারণে এটা হচ্ছে দাদা। হ্যাঁ। এই তার আগের পাতায় দেখো তো, এই 70 নম্বর পাতায় 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ। কত লেখা আছে ওপরটা?
তিন চার পাঁচ 3 লক্ষ। 9 8 7 লেখা আছে। হ্যাঁ, এবার ওটা কত হাজার কত লক্ষ বলো, কথাই বলো। তাহলে আমি বললাম ডান দিক থেকে 3 ঘরে একটা কমা দেব, তারপরে 2 ঘরে কমা দেবো। 3 ঘরে কমাটা হচ্ছে কতশো শত, তারপরে যেটা ঘর হলো সেটা হলো হাজার, তারপরে ঘরটা লক্ষ। তাহলে 3 লক্ষ, এখানে লক্ষর ঘরে কত বললো 3, 3 লক্ষ এটা হাজারের ঘরে বললো 45, আর 45 শতকের ঘরে 9 আর 87। 87। তাহলে কি হলো 3,45,987। এবার বিয়োগটা করো তো দেখি তুমি পাচ্ছ কিনা।